হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আশা করি ভালো আছেন, সুস্থ আছেন। এই যে আমি তেল বসিয়ে দিলাম। আমি আজকে চিকেনটা রান্না করব, প্রায় 10-12 দিন পরে রান্না করতেছি। আসলে বাচ্চারা খেতেই পারতেছে না চিকেন ছাড়া। তো যাই হোক, শরীরটা আমার ভীষণ অসুস্থ, তারপরও চেষ্টা করি যে করে দেওয়ার জন্য। কারণ সংসারের মধ্যে আমি কাজের মানুষ ছাড়া আর কেউ নেই। আমার বাধ্যতামূলক ইচ্ছা না থাকলেও কিন্তু আমার কাজগুলো করতে হয়। এবার যেন আমার অসুস্থতা পিছুই ছাড়ছে না কোনোভাবেই। এটা নিয়ে আমি খুব বেশি সমস্যার মধ্যে আছি। তো যাই হোক, তারপরেও রান্না-বান্না সব কিছুই কিন্তু করতে হয় নিজের হাতে। তারপর চুলায় প্যান বসিয়ে দেওয়ার পর এখানে সাদা এলাচ দিয়েছিলাম, এলাচে দারচিনি, তেজপাতা, তারপর একটা বড় কালো এলাচ দিয়েছিলাম, দেখতেই পাচ্ছেন। তারপর দিয়ে দিলাম 1 কাপের মতো পেঁয়াজ কুচি, আর দিয়ে দিলাম 2 টেবিল চামচ ভর্তি করে আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা এখন সুন্দরভাবে একটু ভেজে নেওয়ার পর মশলাগুলো দিয়ে দিব। তো আমি দিয়ে দিচ্ছি এখানে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়ে দিচ্ছি একটু সামান্য ধনিয়ার গুঁড়া। তারপর একটু বাটা মশলা দিয়েছিলাম, সেটা হচ্ছে সাদা কালো গোলমরিচ নিয়েছিলাম সামান্য পরিমাণ, তারপর নিয়েছিলাম জয়ফল, জয়ত্রী। এই বাটা মশলাটা দিয়ে, আর তারপর লাস্ট মোমেন্টে একটুই দিয়েছিলাম ওই যে জিরা বাটাটাও দিয়ে দিয়েছিলাম। বাটাটাই ব্যবহার করেছি। তরকারির স্বাদটা যে কী পরিমাণ মজা হয়েছে কি বলবো। কষ্ট করে রান্না করলে যদি সেটা স্বাদ না হয় তাহলে কিন্তু ভীষণ খারাপ লাগে। প্রত্যেকটা মানুষ যখন জব করে, অনেকে আছে জব করে, জব করার পরে সারা মাস কিন্তু খুবই কষ্ট করে। তারপরে যখন লাস্ট মোমেন্টে সারা মাসের শেষে যখন স্যালারিটা হাতে পায়, তখন কিন্তু যে একটা মাস তারা কষ্ট করেছে, সেই কষ্টটা কিন্তু আর কষ্ট থাকে না যখন স্যালারির টাকাটা পায়। তো যতই কাজ টাজ করি না কেন, শরীর অসুস্থতার কারণ কাজ টাজ করি বা রান্নাটা শেষে যখন দেখি যে পরিবার সবাই বলে, প্রশংসা করে যে খাবার খুব মজা হয়েছে, তখন কিন্তু আর কষ্ট থাকে না, খুব ভালো লাগে, সেটা আনন্দে পরিণত হয়ে যায়। তো সেরকমই একটা ব্যাপার আর কি। তো রান্নাটা আমি চিকেন রান্নাটা অলমোস্ট সবসময় রান্নাটা খুব বেশি মজা করে রান্না করি। তো একেক সময় একেকভাবে রান্না করার চেষ্টা করি। তো আজকে রান্নাটা যেভাবে করেছি, আমার হাসব্যান্ড খেয়ে ভীষণ পরিমাণ প্রশংসা করেছে। আর এর মধ্যে কিন্তু আমি আরেকটা রেসিপি করেছি, সেটা হচ্ছে গতকালকে নাস্তার মধ্যেও আমি করেছিলাম। এটা হচ্ছে জিরা বাটা দিয়ে দিলাম আর কি। ফ্রিজে ছিল তো একটু এই সময় লেগে গেল আর কি। তারপর গতকালকে আমি একটা বিকেলের নাস্তায় পেঁয়াজি বানিয়েছিলাম, বলেছিলাম যে কলকাতার পাকুড়া, এত পরিমাণ স্বাদ ছিল এটার, কী পরিমাণ যে স্বাদ ছিল কী বলবো। যাই হোক, গতকালকে যখন হাসব্যান্ড বাসায় আসছে রাতে, যখন আমি দিয়েছি তখন ও তখন সেটা খায়নি। ও সকালবেলা আমি নাস্তার সময় ও আমাকে বলতেছে এটা কী, আমি বললাম যে এটা। ওকে আমি যখন গরম করে দিছি, তখন ও যখন মুখে নিয়েছে, ও আমাকে বলে যে এটা কী, এটা এটা কীভাবে বানাইছো। তো আমি না, খারাপ লাগছে যে ও এইভাবে বলতেছে কেন। তো আমি বললাম যে কেন? পরে বলতেছে যে এটা কিভাবে বানাইছো বলো। আমি বললাম যে এইভাবে। পরে বলল যে এত পরিমাণ মজা, এটা এত স্বাদ কি বলবো। প্রচুর পরিমাণ ভালো লাগছে। এই জিনিসটা আবারও তৈরি করে দিবা। আমার হাসব্যান্ডের ব্যাপারটা না এরকমই, ঠিক আছে? যখন যেটা খাবে খুব বেশি মজা হবে, তখনই বলবো যে এরকম করেই বানাবা। যখনই কি আমি আবার বানাইতে যাই তখন মজা হয়, তখন এরকমভাবে সেম টু যাতে সেম টু হয়। কিন্তু সবচেয়ে আনন্দের বিষয় হচ্ছে যে প্রত্যেকের বাড়ির জিনিসটা খুব মজার হয়। যেকোনো জিনিসই আমি খুব ভালোবেসে রান্না করার চেষ্টা করি। কথায় আছে না, নাচতে না পারলে উঠান বাঁকা। আর আপনি যদি নাচতে না পারেন না, তাহলে আপনি স্টেডিয়াম দিয়ে দিলেও কিন্তু কোনো কাজ হবে না। স্টেডিয়ামের মাঠ দিয়ে দিলেও কাজ হবে না। আর যদি আপনি নাচতে পারেন, তখন আপনার রুমের ফ্লোরের মধ্যেও কিন্তু নাচা যায়। ঠিক আছে? রান্না করতে পারলে ভালোবেসে রান্না করবেন, মজা করে ধৈর্য ধরে সব কিছু মিলিয়ে ঝিলিয়ে রান্না করবেন, দেখবেন যে রান্নার টেস্ট যেটা খাওয়ার যোগ্য না, সেটাও খাওয়ার যোগ্য হয়ে যায়। ঠিক আছে? তো যাই হোক, তো পেঁয়াজিটার মধ্যে আমি একটু রেখে দিয়েছিলাম, ভাবছিলাম যে আবারও কোনো বিকেলের নাস্তা আমি এই ডিপ থেকে নামিয়ে তারপরে। তো আজকে ভাবলাম, যেহেতু আজকে প্রচুর বৃষ্টি হচ্ছে, কিন্তু কতদিন যাবতে বৃষ্টি, আজকে শুক্রবার, তো আজকে সারাদিন অনেক বৃষ্টি, ভাবলাম যে শুধু মুরগিটা রান্না হচ্ছে। তো বাসায় গিয়ে দেখলাম পোলাওর চাল নেই। আমার সবসময় থাকে, এইবার কলকাতাকে আসার পর থেকে আমি এই বাজার টাজার করা হচ্ছে না, আমার শরীর ভীষণ খারাপ। তো পোলাও চাল না থাকার কারণে আমি ভাতই রান্না করেছি আজকে। তো ভাতের সাথে ভাবলাম যে আরেকটা জিনিস কীভাবে কী করি, তো ওইটাই আর কি বের করে নিয়েছিলাম পেঁয়াজিটা বানানোর জন্য। এটা হচ্ছে পাকুড়াটা আর কি, কলকাতার পাকুড়াটা। খেতে যে কী কী পরিমাণ মজার ছিল, বলে বোঝানো যাবে না। এই যে আমি বাজার জন্য তেলটা গরম করে নিচ্ছি। তো এটার মধ্যে আমি পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, তারপর হচ্ছে সয়া সস, আদা রসুন বাটা, একটু সামান্য পরিমাণ গোলমরিচের গুঁড়ো দিলেও হয়, আমি দেই নাই। তো যাই হোক, এই যে আমি এগুলো এখন সুন্দর করে মিশিয়ে নিচ্ছি। এই ভিডিওটা আমার করা ছিল, কিন্তু এটা কেটে গেছে কোনোভাবে। তো যাই হোক, এইগুলো দিয়ে এই যে মাখিয়ে টাখিয়ে নিয়ে, এই যে আর এখানে ছিল মসুরির ডাল, তারপর হচ্ছে একটা আলু ছিল সিদ্ধ, তারপর ছিল 2 টুকরার মতো চিকেন, মুরগির মাংস সিদ্ধ করে আমি এগুলি 3টে একসাথে করে ব্লেন্ড করে নিয়েই তারপরে এইগুলো মিশিয়ে ভাজতেছি। তো এই যে দেখেন, গরম ভাতের সাথে যে কী পরিমাণ মজা লাগছে বলে বোঝানো যাবে না। আর এটা খালি খেতে সস দিয়ে যে কী পরিমাণ ভালো লাগছে কালকে, সেটাও বলে বোঝাতে পারবো না। তো পোলাওর সাথে, ভাতের সাথে কিংবা এমনিতে খুব ভালো লাগে।
তো কেউ একবার হলেও ট্রাই করবেন। আর এটা এখন যেহেতু বৃষ্টি হচ্ছে তার মধ্যে আরও বেশি ভালো লাগছে। তো এই তো ছিল আজকের মতো ভিডিও। আজকে শুক্রবার, জুমার দিন। তো আজকে সারাদিনে এই আয়োজনটাই ছিল। তো কেমন হয়েছে, কেমন লেগেছে অবশ্যই বলবেন। ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, আর ভালো না লাগলেও কিন্তু একটা লাইক দিবেন, ঠিক আছে? খুব কষ্ট করে আপনাদের জন্য ভিডিও বানাই। তো এই তো ছিল আজকের মতো, এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।